আজকে আশুরার দিন। সারাদিনে ব্যস্ততার দিন কেটেছে। আজকে আর রোজা রেখেছি। বাইরে এত গরম, প্রচন্ড রৌদ্র। মনে হচ্ছে মাথা খুলি ফুটতেছে। কি আর করার, ঘরের কাজকর্ম তো করতে হবে। এক গাদা কাপড় ধুয়ে নিয়ে গেলাম ছাদে। ছাদে উঠেতেই গরম কাকে বলে, আজকে এত গরম পড়ছে। ছাদে কাপড়গুলোকে নেড়ে দিলাম। ছাদে প্রচন্ড গরম থাকলেও বাইরে কিন্তু বাতাস আসছে, অনেক সুন্দর বাতাস। বাতাসটা ঠান্ডা। রৌদ্রের তাপে একে তো জ্বালা পোড়া হইতেছে, আবার ঠান্ডা বাতাসেও আরাম লাগতেছে। দুইটাই অনুভব করা যাচ্ছে, ঠান্ডা গরম দুইটাই। আমাদের ছাদটা অনেক বড়, কিন্তু বড় হইলেও লাভ নেই। আসলে একটা বাড়িতে থাকতে হলে একটা ভালো প্রতিবেশী থাকাটা খুব জরুরি। আমাদের বাড়িতে যে এই বিল্ডিং এ যে প্রতিবেশী আছে, খুব একটা সুবিধা না। ঢাকাইয়াদের মধ্যে ভালো মানুষ খুব কম দেখছি। আমরা যে এলাকাটা থাকি ঢাকাইয়াদের এলাকা, এইখানে একটা প্রতিবেশী আছে, আল্লাহর আল্লাহ এত খারাপ। আল্লাহ মাফ করো, যদিও বদনাম হয়ে যায়, তবু ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম প্রতিবেশী যেন আল্লাহ কারো না দেন। আর এরকম প্রতিবেশীর সাথে যেন আল্লাহ কাউরে না থাকায়। যাই হোক, সে তার নিজের খারাপটা নিয়ে থাক, তাদের সাথে আমাদের কোনো মিলামেশা নাই। আমরা আমাদের ছেড়ে খুব ভালো আছি। কিন্তু তারপরে একটা ব্যক্তি স্বাধীনতা, একটা জায়গায় থাকলে সেই পরিবেশের সাথে, মানুষের সাথে নিজেকে নিজের মতো করে মানিয়ে নেওয়াটা খুব কষ্টকর। ঢাকা শহরে অন্যের বাড়ির উপরে থাকা, অন্যের বাড়ির উপরে থাকা, এটা যারা থাকে তারাই বুঝতে পারে, তারাই সাফার করতে পারে। এটা আসলে কিছু বলার নাই। যাই হোক, আজকের দিনটা আল্লাহ যেন মানুষকে এই জালিমদের হাত থেকে মুক্তি দেয়, ধৈর্য সহকারে জালিমদের মোকাবেলা করার তৌফিক দেয়। এইটাই দোয়া করি। আমার মাঝে মাঝে অনেকক্ষণ ছাদে থাকতে ইচ্ছা করে। মনে হয় ঘরের কাজকর্মগুলো একবারে রেখে দিয়ে ঘন্টার পর ঘন্টা ছাদে বসে থাকি। আমার বাড়ির ছাদের উপরে খুব সুন্দর বাতাস, কিন্তু আমার হাজবেন্ডের বাধা, ছাদে যাওয়া যাবে না, বেশিক্ষণ থাকা যাবে না, ডেকে ডেকে নিচে নেমে নিয়ে যায়, যেটা আমার মোটেও পছন্দ হয় না। নিজের বাড়িতেও স্বাধীনতা নেই। আসলে সঙ্গী যদি মন মতো না হয়, সঙ্গী যদি কোঅপারেটিভ না হয়, তাহলে সেখানে কোনো কাজ করেই শান্তি পাওয়া যায় না, সেটা ঘর হোক আর বাহির হোক। আর নিজের জীবন তো দুর্বিষহ আরো হয়ে যায়। জানি না এই ধরনের জামাইগুলো কবে বুঝবে যে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু আছে। অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়াটা কত বড় খারাপ কাজ, এটা সবাই জানে না। হয়তো নিজে শান্তি পাইলে পাইতে পারে, কিন্তু যার উপরে অন্যের মতামত চাপিয়ে দেওয়া হয়, তার জীবনটা যে কত দুর্বিষহ হয় সেটা শুধু সেই জানে। এই তো, আমার কাজগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক গাদা কাপড় নিয়ে উঠেছি, কাপড়গুলো দেওয়া হলে নিচে চলে যাবে। এত রোদ, বেশি সময় লাগবে না, বড় জোর আধা ঘন্টা হলে সবগুলো কাপড় শুকাবে। খা খা করতেছে রোদে।
আজকের দিনে। আজকে একে তো জুম্মা, তার উপরে আশুরা, প্রচন্ড রোদ, আবহাওয়া খুবই খারাপ। জানি না বাইরের মানুষগুলো কেমন আছে। আমাদের থেকে বাইরের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলোর বেশি কষ্ট থাকে। সবাইকে আল্লাহ এই তাপ সহ্য করার ক্ষমতা দিই, ভালো রাখুক আল্লাহ সবাইকে। আমি আবার মাঝে মাঝে কাপড় দিলে ছাদে ভেজা কাপড়ের সাথে পানিগুলো নিয়ে আসি। আমার যে গাছগুলো আছে ছাদে, পানিগুলো গাছের মধ্যে দিয়ে দিই।